নমস্কার। কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। কালকে গেছিলাম মাছ কিনতে একটা বাংলাদেশি দোকানে। আমাদের কাছ থেকে একটু দূরে, তাও চলে গেছিলাম এই রুই আর কাতলা কিনতে। কারণ ওখানে এই ফ্রোজেন মাছটা খুব ভালো পাওয়া যায়। এই যে বরফের স্ল্যাবে আছে দেখাচ্ছি আপনাদেরকে। এই বরফের স্ল্যাবে মাছটা থাকলে না খুব ভালো থাকে, মাছের টেস্টটাও ভালো থাকে। না হলে ওই যেটা শুকনো থাকে একদম ড্রাই হয়ে থাকে যে মাছটা, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। মানে একদম শুকনো হয়ে যায়, মাছের যে তেলটা থাকে না সেটা একদম শুকিয়ে যায়। সেটা খেতে একদম ভালো লাগে না। কিন্তু এই বরফের স্ল্যাবটাও সবসময় আমরা পাই না। কখনো, কখনো আসে এখানে। মানে এখানে যে আমাদের কাছাকাছি যেগুলো ইন্ডিয়ান স্টোরগুলো আছে সেগুলোতে খুব রেয়ার আসে। কিন্তু এই বাংলাদেশি দোকানটাতে সবসময় থাকে। পাওয়া যায় মোটামুটি। তো গেছিলাম কিনতে। ওই রুই কাতলাটা তো নিয়ে এসেছি। আরো মাছ ছিল অনেক রকম। বাটা মাছ ছিল, চারাপোনা ছিল। কিন্তু সেগুলো আবার এই বরফের স্ল্যাবে ছিল না। সেগুলো আবার এমনি ওই যেরকম ড্রাই শুকনো খটখটে হয়ে থাকে বরফে, সেরকম ছিল। তো সেটা সেইজন্য নিইনি। কই মাছও ছিল আমাদেরকে দেখালো। আরেকটা ভালো কথা জানেন? আমরা যে বাংলাদেশি দোকানটাতে গেছিলাম, সাধারণত এখানে অনেক ইন্ডিয়ান স্টোর আছে। আমরা সবেতেই গেছি প্রায়। কিন্তু কেউ কোনোদিন ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষাতে কথাই বলে না। বাংলা তো দূর কি বাত, মানে হিন্দিতেও কথা বলে না, ইংলিশেই বলে। কিন্তু কালকে দেখলাম আমরা এই মাছ কিনছি, রুই কাতলা কিনছি। তো আমি আর অভির বাবা দুজন নিজেদের মধ্যে বাংলায় কথা বলছি। উনি ভদ্রলোক আমাদের সঙ্গেও বাংলায় কথা বললেন। আমি সত্যি খুব খুশি হয়ে গেছি। খুব ভালো লাগলো আমাদের। হাসলাম, উনিও খুব হাসলেন, কথা বললেন আমাদের সঙ্গে। আর বললেন যে মাছগুলো ভালো, ফ্রেশ এসছে, নতুন এসছে, কই মাছ নিয়ে যাও, কই মাছটা ভালো খেতে হবে। আমি নিইনি, ওই খটখটে ছিল বলে আমি নিইনি। উনি বলেছিলেন আমাদেরকে নিতে। আরো অনেক রকম মাছ ছিল, শোল মাছ-টাছ ছিল। সেগুলো আর নিইনি, কাতলাটা আর রুইটা নিয়েই চলে এসেছি। আমাদের কাছ থেকে মানে ২০-২৫ মিনিট মতো লাগে গাড়িতে। এই যে কচু দিয়ে কুমড়া দিয়ে টক করব আর আম দিয়ে। এখন দেশে সবাই আম টক খাচ্ছে, আম ডাল খাচ্ছে, আম পোড়ার শরবত খাচ্ছে। কারণ গরম পড়েছে ভীষণ। শুনছি সবার কাছে, নিউজেও দেখছি। সবাই খুব সাবধানে থাকবেন আর লাইট খাবারও খাবেন। সত্যি কথা, এগুলো ভালো। আম-টামগুলো খেলে শরীর ঠান্ডা থাকে বলে। আর আমিও এখানে, আমারও ভীষণ ভালো লাগে আম টক, আম ডাল খেতে। কিন্তু এই আমগুলো না একদম টক নেই জানেন? একদম টক নেই, মিষ্টি আম একেবারে কড়কড়ে একদম। যাই হোক, এটা দিয়েই করব। আম ডাল করেছিলাম একদিন, ভালোই লেগেছিল খেতে। ডালে তো আর খুব বেশি টক লাগে না। তার জন্য ঠিক আছে, বাট টকে জানি না কতটা হবে। কুমড়াটা আর কচুটা কেটে নিই, আর ওই আমটাই আছে পুরোটাই ভাবছি টকে দিয়ে দেবো। আমার খুব ভালো লাগে আম টক খেতে। অভিও খায়, তবে খুব বেশি খায় না, ও একটুখানিই খায়। আর মাছের স্ল্যাবটা আমি পুরোটা জলে ভেজাই না। যতটা দরকার ততটা বড় জলের নিচে ধরলেই ছেড়ে যায় বরফটা সঙ্গে, সঙ্গে। তো ২ পিস খুলেছি আমরা দুজন, কিন্তু লেজটা বেশ বড় আছে দেখছি, সেটা একটু কেটে নেবো আমি। না হলে এই মাছটায় নুন ঢুকবে না। এখনো জলে ভিজিয়ে রেখেছি, শক্ত আছে মাছটা। বরফের ভেতরে মানে ওই স্ল্যাবের ভেতরে থাকলে না মাছটা ভালো থাকে। বরফ ছাড়িয়ে নিলে কিন্তু আবার শুকনো হয়ে যায় মাছটা। তাই জন্য আমি বরফের স্ল্যাবেই রাখি, যতটা দরকার ততটা আস্তে করে জলের নিচে ধরি, সেরকম খুলে নিই। কাতলা মাছটা আমার এখনো খোলা হয়নি। এই রুইটা খুলেছি তো পুরো শেষ করে তারপরে আবার কাতলা মাছটা রান্না করব। আর আমটা কি মিষ্টি! আমি ওই ডালে যেদিন দিয়েছিলাম সেদিন আমি দেখেছিলাম খেয়ে। মিষ্টি আমই একেবারে। এখন এই আমটা পুরোটা দিয়ে দেবো, আর আঁটির গা থেকেও আমটা কেটে আমি বের করে নেব। আমার এই কাঁচা আম নুন দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি একটু খাবো। তারপরে বাকিটা টকে দিয়ে দেবো। ওই যে আমটা দেখছেন আঁটি থেকে আমি চেছে নিয়েছি। কিছুটা আম খেয়েও নিয়েছি আমি। তারপরে এই যে মাছটা কেটে নিয়েছি। লেজটা বড় ছিল বলছিলাম না, একটু মাছগুলোর পিসগুলো একটু মোটা, মোটা থাকে এখানে। বড়, বড় থাকে। তো নুন ঢুকতে চায় না যেন মনে হয়। কি আর করা যাবে? দিয়ে দিলাম নুন আর হলুদ, একটু মাখিয়ে রেখে দিই। আর রাত্রিবেলার জন্য একটু ডিমের ঝোল বানাবো। কারণ অভি স্কুল থেকে এসে মাছের টকও খাবে, কিন্তু ও ডিমের ঝোলও খাবে। তাই জন্য এই যে ৪ টা ডিম দিয়ে ঝোল করছি। ১ টা ও এসে খাবে আর ৩ টে রাত্রিবেলা খাওয়া হবে। আর কিছু একটা ভাজা করে নেবো, বেশি কিছু করব না। আর ওই পাশে আমি আলুটাও বসিয়ে দিয়েছি ডিমের ঝোলের জন্য।
আর আজকে সব মশলা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি ডিমের ঝোলের জন্য। ওই টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব একসঙ্গে দিয়ে মিক্সিতে ঘুরিয়ে দিয়েছি। যখন তাড়াহুড়ো থাকে না তখন এরকম রান্নাই সুবিধে হয়। দিয়ে দিলাম একটুখানি নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আজকে একটু আমার রান্না করতে দেরি হয়ে গেছে আসলে। তারপরে দিয়ে দিলাম একটুখানি চিনি, মশলাটা ভাজাই হয়ে গেছে প্রায়। সব কাজ তো এখানে নিজেকেই করতে হয়। তাই কোনোদিন বাথরুম পরিষ্কার করার থাকলে, কোনোদিন ঘরের কিছু অন্যান্য কাজ থাকলে, আলমারি গোছানো থাকলে, এগুলো থাকলে তখন আমার দেরি হয়ে যায়। আজকে একটু বাথরুম পরিষ্কার করেছিলাম, ২ টো ওয়াশরুম আছে আমাদের। তো একটা, একটা করে করি। তো সেগুলো করতে গেলে যেদিন করি সেদিন একটু রান্না করতে আমার দেরি হয়ে যায়। মাছটা বের করে দিয়েই আমি চলে গেছিলাম করতে। ডিমের ঝোলটা আমার হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা। এবারে নাবিয়ে নেবো ঝোলটা। হয়ে গেছে একেবারে। এবারে টকটা করব, মাছটা একটু ভেজে নেব। মাছটা দেখে কিন্তু একদম বোঝা যায় না যে ফ্রোজেন মাছ, কতদিনের পুরনো তার ঠিক নেই। এগুলো সব মায়ানমারের মাছ জানেন, বাংলাদেশি দোকান থেকে এনেছি। কিন্তু প্যাকেটে দেখলাম তোমার মায়ানমার লেখা আছে। যাই হোক, মাছটা ভাজা হচ্ছে আর এদিকে আমি একটুখানি সর্ষে দেবো, সেটা একটু পেস্ট করে নিচ্ছি খলনোড়াতে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। টকের মাছ তো বেশি ভাজতে হয় না জানি, কিন্তু এখানে একটু মাছ না ভাজলে না কেমন একটা গন্ধ করে। ফ্রোজেন মাছের জন্য হয়তো বা, যাই হোক একটু গন্ধ করে, কিরকম আষ্টে গন্ধ ছাড়ে। ওই তেলেই একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে। একটু সবজিটা নেড়ে নেবো, কচুটা আছে একটু লাল লাল ভাবটা কেটে যাবে নাড়লে। তারপরে আমি জল দিয়ে দেবো, সর্ষে জলটা। এই যে আমার সর্ষে বাটা হয়ে গেছে, সবজিটাও ভাজা হয়ে গেছে। সর্ষের খোসাগুলো দেবো না ভাবছি, নাহলে টকে দেখা যায়, খারাপ লাগে দেখতে। একটুখানি সর্ষে বেটেছিলাম কিন্তু, এই দেখুন। না দিলেও হয়ে যায়, কিন্তু এই আমটার একেবারে তো মানে গলে না, আমটা গোটা গোটা হয়ে থাকে। না হলে সর্ষে না দিলেও সুন্দর হয়ে যেত টক। কিন্তু এই আমটা একদম গলে না বলেই আমি একটুখানি সর্ষে দিলাম। টকটা আমার হয়ে গেছে প্রায়, মাছটা দিয়ে দিই একটু। আর একটু ফুটে যাক, তারপরে নামিয়ে নেব। আমগুলো এখনো গোটা গোটা হয়ে আছে, সবজি একদম সেদ্ধ হয়ে প্রায় গলে যাচ্ছে। আম একদম গলছে না, তাকে খুন্তি দিয়েও করা যায় না, ফটকে যায়। ভীষণ শক্ত আমগুলো। কিন্তু টকও হয়নি, হালকা একটা টক স্বাদ এসছে। চলবে, আম মাখিয়ে মাখিয়ে খেয়ে নেবো। একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই আমটাই পাওয়া যায় কাঁচা আমের। এই যে আমার টক একেবারে রেডি। তারপরে আমরা খেতে বসে পড়লাম। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খুব ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।